তো লেট মি শো ইউ হোয়াট আই ডু যখন প্রতিম থাকে না বাড়ি, যায় অফিস। আর তোমরা তো জানোই আমাদের সব প্ল্যান এক্সিকিউট হয় না, উই আর ফেমাস ফর দ্যাট। যা হচ্ছে দেখে যাও, দেখলে ভালো লাগলে যদি এত অব্দি ভিডিওটা দেখো তার মানে তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের চ্যানেলটা, যার নাম ইটস পারফেক্ট। বলে নারী চরিত্র বেজায় জটিল, কিন্তু আমি বলি মানব চরিত্র বেজায় জটিল। এই মানব চরিত্র বেজায় জটিলের মতো আবহাওয়া চরিত্র বেজায় জটিল হয়ে গেছে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হলো গিয়ে বুধবার, মানে প্রতিমের আছে আজকে অফিস। আর এই যে পেছনে আমার বিছানা এখনো হয়নি গোছানো, সেটা আমি গোছাবো। প্রতিম বেরোনোর আগেই গোছানোর চেষ্টা আমি করে থাকি, রোজ দিনই সেটা পসিবল হয়, কিছু কিছু দিন হয় না। তো চলো কাজে মনোনিবেশ করা যাক, দ্যাট টু হাসি মুখে। গতকাল এসেছিলাম মায়ের বাড়ি থেকে, যার জন্য কোনো কাজই রাত্রিবেলা এসে আর করতে ইচ্ছা করছিল না। মায়ের বাড়ি থেকে ফেরার পর না কেমন একটা শরীরের মধ্যে ল্যাদ সৃষ্টি হয়, কোনো কাজ করতে ইচ্ছা করে না, ঘরদোর গোছাতে ইচ্ছা করে না, যার ফলস্বরূপ সকালে উঠেই তাড়াহুড়ো লাগে, কাজ বেড়ে যায়। কি আর করা যাবে, মাঝে মধ্যে মনেরও শুনতে হয়। এই যে জামা কাপড়গুলো এখন আমি আলমারিতে ঢোকাবো, এই জামা কাপড়গুলো কি বলতো, মা যেগুলো লুধিয়ানা থেকে শপিং করে নিয়ে এসছে এগুলো আলমারিতে ঢোকানোর আগে বিছানার চাদরগুলো আগে গোছাই, না হলে এগুলোকে ঠিক করে আলমারিতে ঢোকাতে পারবো না। আর আমার বিছানায় দেখেছো সকালবেলা জানলা দিয়ে কি সুন্দর এক ফালি রোদ আসে, আমার তো এই রোদটা খুব প্রিয়। শীতকাল হলে আমি জানলাটা না খুলে দিই, যাতে রোদটা খুব সুন্দর করে আসতে পারে, কিন্তু এখন গরমকাল জন্য জানলাটা খোলা হয় না, কি আর করা যাবে। ঘর এবং বিছানা দুটোই মোটামুটি করে গোছানো কমপ্লিট হয়ে গেছে। সকাল সকাল উঠেছি, এখন কটা বাজে জানো ঘড়িতে? সকাল 6:30। লেট মি শো ইউ, এখন বাজে ডট 6:30। আর কালকে রাত্রিবেলা ঘুমিয়েছি হচ্ছে তখন বাজে 2:30। তার কারণ হচ্ছে পাওয়ার কাট হয়ে গেছিল, 2:30 অব্দি কারেন্ট ছিল না। 2:30টার সময় ঘুমিয়েছি, আর আমার চোখ মুখ যত ফোলা ফোলা লাগছে এই কারণেই, কারণ ঘুমটা প্রপার হয়নি। 2:30টার সময় ঘুমিয়ে আমি উঠে পড়েছি 6:45। আজকেও প্রতিদিন সকালে 7:18 শাটেলটা পেয়েছে, তারপরে যে শাটেলটা সেটা বুক হয়ে গেছিল অ্যাজ ইউজুয়াল, আজকেও পাইনি, যার জন্য আজকেও সকাল সকাল বেরোবে, 6:45 বেরোবে। তো দ্যাটস ওয়াই প্রতিমের জন্য চা করে এনেছি, শুধুমাত্র চা বিস্কিট খেয়ে বেরোবে ও। আমার চা আর প্রতিমের চা। সকালবেলা সব থেকে টিডিএস টাস্ক কি বলতো, প্রতিমের জামা কাপড় বের করা, কি পরে অফিস যাবে। এটা রোজকার না একটা বিশাল চিন্তা। ঠিক যেমন সকালবেলা ঘুম থেকে উঠে রোজ কি রান্না হবে এটা একটা বিশাল চিন্তা, ঠিক তেমন অফিস যাওয়ার দিন কি পরে অফিস যাবে সেটা একটা বিশাল চিন্তা, আমারও প্রতিমেরও। কালকে মায়ের ওখান থেকে আসার সময় একটা বিশাল ভুল করেছি, আমার ট্রাইপডটা আনিনি, যার জন্য আজকে একটু ভিডিও করতে প্রবলেম হচ্ছে বই কি, তবে ম্যানেজেবল। তো তোমাদের আমি দেখাই যে প্রতিমের জামা কাপড় আমি কিভাবে গুছিয়ে রাখি, আর এইভাবে গুছিয়ে রাখতে হয়। অফিস যাওয়ার সময় হাতের কাছে ওর এই জামা কাপড়, চশমা, রুমাল, ডিও, ওয়ালেট সব কিছু রাখতে হয়, না হলেই একটা না একটা ভুলে যায়। আর এই যে একদিক আয়রন করা হয়ে গেছে শার্টের, আরেক দিক করা বাকি। আজকে তো আর ট্রাইপড নেই, আজকে যেহেতু ট্রাইপড নেই তার জন্য আমি ট্রাইপডের কাজ করছি। এই যে হ্যাঁ, প্রতিম অফিস থেকে ফেরার সময় আমার ট্রাইপডটা নিয়ে নেবে, শাটেল থেকে বাবার হাত থেকে নিয়ে নেবে। প্রতিম রেডি হয়ে গেছে, এখন প্রতিম খাবে চা বিস্কিট। তারপর আচ্ছা, ও চুল আঁচড়ানো হয়নি। সকাল সকাল আজকে খাস খবর হচ্ছে প্রতিম আজকে ভোর 6:45টার সময়, ইটস ভোর ফর হিম, আমার জন্য এখন এটা সকাল। সকাল সকাল প্রতিম আজকে শ্যাম্পু করেছে, দ্যাটস আ গ্রেট থিং। সে তো হয়েই ছিল। সে এখন বেরোচ্ছে, আর আমি এই যে জাহাজ হয়ে তার সাথে নামছি, তার কারণ এই জিনিসগুলো নিচে থাকবে, তাকে আমি রওনা করবো। আর ও বেরোলে তারপর আমি আমার এই পেঙ্গুইন মার্কা জামাটা ছাড়বো, কারণ এটা সাদা তো, আর আমি খুব লক্ষ্মী তো, পড়তে ভয় লাগে। সে রওনা হয়ে গেছে, এখন আমি আবার এই জলের বোতলগুলো ভরে নিয়ে যাচ্ছি উপরে। তার কারণ আমার চাটা খাওয়া হয়নি এখনো, চাটা জল হয়ে গেল। তো দেখা যাক চাটা খেতে পারি নাকি আবার গরম করতে হয়, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে।
রোদ উঠেছে, তার মধ্যে আকাশে মেঘ করেছে, একেবারে জঘন্য অবস্থা। বর্ষাকাল পড়ে গেল, যখন যা ইচ্ছা তখন তাই পড়ে যাচ্ছে। ওই মানুষের মুডের মতোই অবস্থা আবহাওয়ারও। ওই মানব চরিত্র বেজায় জটিল, বলে নারী চরিত্র বেজায় জটিল, কিন্তু আমি বলি মানব চরিত্র বেজায় জটিল। ওই মানব চরিত্র বেজায় জটিলের মতো আবহাওয়া চরিত্র বেজায় জটিল হয়ে গেছে। আচ্ছা, প্রতিম এখন বাড়িতে নেই, অফিস গেছে। তো দিস ইজ দ্য হাই টাইম টু ইউজ প্রতিমের বোতল। এখান থেকে 2 ঢোক আমি খেয়ে রেখে দেবো, কারণ যাওয়ার সময় আমার বোতল থেকে 3 ঢোক জল হয়ে গেছে, তোমাকে সেটা মেলাতে হবে না হিসাব। লোকে ভাবতে পারো যে আমরা হিংসুটে, কিন্তু আর কি করা যাবে, আমরা এরকমই টম অ্যান্ড জেরির মতো সারাদিন ঝামেলা করতে থাকি ছোট ছোট বিষয় নিয়ে, জল খাওয়া, বিছানায় কোন পাশে শোয়া, এই সব নিয়ে আর কি। প্রতিম বাড়ি না থাকলে আমি চলে যাই ডিপ ক্লিনিং মোডে। তো আমি আমার ডিপ ক্লিনিং মোডটা আজকে তাড়াতাড়ি স্টার্ট করব, কারণ আগের দিন হয়ে গেছিল অনেক দেরি। হ্যাঁ, এখন এই কাঁচাগুলোকে নিয়ে নিচে যাব কাচতে, কারণ বাইরে রোদের কোনো ভরসা নেই, বর্ষা বর্ষা ওয়েদার। তো কেচে নেওয়াটাই আগে শ্রেয় আমার মনে হচ্ছে। এটাকে আবার সে আমাকে টেনে টেনেই নিয়ে যেতে হবে, কারণ প্রচুর কাঁচা জমে গেছে। দেন যদি রোদ সায় দেয় তাহলে বেডশিটটা আজকে কেচে দেবো, অনেকদিন হয়ে গেছে বেডশিট চেঞ্জ হয় না। মিশন অ্যাকমপ্লিশড, ফার্স্ট লট কাঁচা বসিয়ে দিয়েছি। আর এই বৃষ্টি বৃষ্টি মেঘলা ওয়েদারে না জামা কাপড় কাচলে দেখবে একটা ফোটকা গন্ধ হয়, সেটা দূর করার জন্য আমি ইউজ করি হচ্ছে কমফোর্ট ফ্যাব্রিক কন্ডিশনার। এইটা দিলে না জামা কাপড়ে সেই ভোটকা গন্ধটা হয় না, একটা সুন্দর গন্ধ হয়। পেটে দিলে পিঠে সয়। তো তোমাদের দেখাই আজকে ব্রেকফাস্টে আমার কি আছে, দেখো। আর ওদিকে ওয়াশিং মেশিনের কাঁচাও হয়ে গেছে, 1 রাউন্ড কাঁচা হয়েছে, আরেক রাউন্ড কাঁচা হবে, আশা করছি হবে। এখনো রোদকে আমি দেখতে পাচ্ছি, তো তার আশাতেই আমি আরেক রাউন্ড কাচবো। সে 1 রাউন্ড কাঁচা হয়ে গেছে, বাট সেগুলো আমি পরে শুকোতে দেবো। আগে আমি পেটে দেবো, তারপর ছাদে দেবো জামা কাপড়। তো যা দেখো, আজকে সকালে আমার ব্রেকফাস্ট হচ্ছে এই যে ম্যাঙ্গো, শশা, আর এর মধ্যে রয়েছে শিয়া সিডস আর এই ফল। হ্যাঁ, এবার কেউ বলো না যে আমি ডায়েটে আছি কিনা, ডায়েটে আমি নেই। কালকে হোম সার্ভিস খেয়েছিলাম মায়ের বাড়ি, তোমরা জানো। তো সেই জন্য আজকে একটু ক্লিন ইট করার চেষ্টা করছি। শিয়া সিডসটা ফাইবার আছে, যার জন্য পেটটার মোশন ক্লিয়ার হবে। আর আম, প্রচুর পরিমাণে ক্যালোরি ইনটেক হয়ে যাবে, তো ব্যালেন্স থাকবে, অসুবিধা হবে না। আর এছাড়াও আজকে আমার তাড়াতাড়ি দুপুরে খাওয়ার প্ল্যান আছে। তার কারণ হচ্ছে সকালে অনেক তাড়াতাড়ি উঠেছি ভোরবেলা, কালকে অনেক রাতে ঘুমিয়েছি, তো শরীরটা ভাল লাগছে না, ঝিমঝিম করছে। তো তাড়াতাড়ি খেয়ে দুপুরে একটা ঘুম দেওয়ার প্ল্যান আছে। দেখা যাক, প্ল্যান তো প্ল্যান আছেই। এবার তোমরা জানোই আমাদের সব প্ল্যান এক্সিকিউট হয় না, উই আর ফেমাস ফর দ্যাট। তো যাই হোক, দেখা যাক কি হয়। যা যা হচ্ছে দেখে যাও, দেখলে ভালো লাগলে, যদি এত অব্দি ভিডিওটা দেখো তার মানে তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের চ্যানেলটা, যার নাম ইটস পারফেক্ট। শিয়া সিডস অনেকে অনেকভাবে খায়, কিন্তু আমি কিন্তু ওভারনাইট সোক করে খাই না। এটা সকালবেলা ঘুম থেকে উঠে আমি ভিজিয়েছিলাম, তারপর 1-1.5 ঘন্টা বাদেই এটাকে আমি খেয়ে নিয়েছিলাম। ওই 1-1.5 ঘন্টা এনাফ এই গরমকালে শিয়া সিডস ভেজার জন্য, তার বেশি সময় লাগে না আর কি। ও শিয়া সিডস খেতে খেতে এদিকে মেশিন ডাক দিয়ে দিয়েছে, মেশিনের ফার্স্ট রাউন্ড কাঁচা কমপ্লিট, ড্রাই করা কমপ্লিট, এগুলো দেবো এবার ছাদে মেলতে। তার আগে বাকি খাবারটা খেয়ে নেব। এই যে শশা আর আম, শশাটা আগে খাচ্ছি, তার কারণ হচ্ছে আমি জানি যে আগে যদি আম খাই আমার আর শশা খেতে ইচ্ছা করবে না। ওই যে বলে না, আগে তিতা ভালো পরে তিতা না, ওই আমার অবস্থা সেই। আগে খেয়ে নেবো শশা, তারপর আমটা খেয়ে মুখটা মিষ্টি করে নেবো, এই আর কি। আর আমটা যে কি ভীষণ মিষ্টি ছিল কি বলবো, কার্বাইডে পাকা আম, গাছ পাকা নয়, তবু আত্মতুষ্টি হয়। আর আমার এই দোলা দেখেই তোমরা বুঝে গেছো আমটা খেয়ে আমি খুব মজা পেয়েছি। দুলতে দুলতে আম খেতে খেতে হঠাৎ মনে পড়েছে আমি পরে আছি সাদা জামা, যার মধ্যে যদি আমের রস পড়ে তাহলে আমি খুব দুঃখ পাবো, কারণ এই পেঙ্গুইন রাখা জামাটা যে আমার কি পছন্দ কি পছন্দ কি আর তোমাদের বলি। যাই হোক, কেউ নজর দিও না, থুতু। খেয়ে দে একটু শক্তি সঞ্চয় করে এখন যাচ্ছি ছাদে জামা কাপড় মেলতে। আমার মেলার নাম শুনে আকাশ মেঘ ছেয়ে গেছে, দেখো আকাশে পুরো মেঘাচ্ছন্ন আকাশ। সব ছাদে মেলে টেলে দিয়ে এসছি। এখন যেটা করছি সেটা হচ্ছে মনে বল নিয়ে আর রোদের ওপর ভরসা করে বিছানার চাদরটা কাচবো ভাবছি। দেখা যাক কি দাঁড়ায়। একবার মেঘ করছে, একবার রোদ উঠছে, বুঝতে পারছি না কি হবে। হোয়াইট বেডশিট তো বেশি দিন পেতে রাখলে ভীষণ নোংরা হয়, আর হয়েছিল তাই, ওই জন্য সাদা বেডশিট এবং যা যা যে যে চাদরগুলোর রং ওঠে না সব একসাথে করে কাচতে নিয়ে নিয়েছি আমি।
সকাল থেকে শুধু কেচে গেলেই হবে, খাবার দাবার জোগাড়ও করতে হবে। এই কাচার মাঝেই আমি খাবার জোগাড় করে নিয়েছিলাম। আসলে শুধুমাত্র ভাতটাই করতে হয়েছে, ভাতটাও করতে হয়নি, ভাতও কালকে রাতের ছিল, শুধু গরম করেছি। তার কারণ গতকাল রাতে মায়ের ওখান থেকে হোম সার্ভিস খেয়েছিলাম, মানে দুপুরবেলা খেয়েছিলাম, যার জন্য রাত্রি অবধি কোনো খিদেই আর আমার লাগেনি, আমারও না প্রতিমেরও না, যার জন্য দুনিয়ার রান্না সব রয়ে গেছে। এই চাল কুমড়ো, তারপরে ডাঁটা আলু কুমড়ো দিয়ে এই চচ্চড়ি, সমস্ত কিছু এখন গরম করছি, কারণ ফ্রিজের জিনিস গরম না করে আমি খাই না। সব ভাত টাত সব গরম করতে হয়েছে আর কি। আর ওই যে বাবা বসে আছে, বাবা এনেছে বাজার থেকে আরো আম, মানে গরমকাল মানেই আম। সকালের ব্রেকফাস্ট সর্টেড। একলার যে কেচে দিয়েছিলাম সেগুলো তো মেলে দিয়েছি, সেগুলো মেলে দেওয়ার পর দেখাতে ভুলে গেছিলাম। তো সেগুলো মোটামুটি শুকিয়ে পুরো ঝুনো হয়ে গেছে, নারকোলের মতো হয়ে গেছে। এই যে আরেক বালতি এসছে, এইটাকে এবার মেলবো, এগুলোকে সব উঠিয়ে নেব। এই যে এক ছাদ মেলা কমপ্লিট। এগুলো বেসিক্যালি হচ্ছে সাদা জামা কাপড়ের শাড়ি, মানে সাদা জামা কাপড়ের সেকশন, যেগুলো আমি কেচেছি এইমাত্র। কিন্তু আমি একটা ফান্ডা বুঝতে পারছি না, যতবার আমি কেচে মেলতে যাচ্ছি ততবার মেঘ করে আসছে, তারপর আবার রোদ উঠছে, তারপর আবার মেঘ করে আসছে, জানি না কি ঘটনা। যেগুলো ফার্স্ট লটের জামা কাপড় ওগুলো সমস্ত আমি গুছিয়ে নিয়েছি, আর এবার পাতবো হচ্ছে বিছানার চাদর। আর বিছানায় এবার পাতবো হচ্ছে আরেকটা নতুন চাদর। বিয়েতে প্রচুর বেডশিট পেয়েছি জানো তো, সেই বেডশিটগুলো কি করব, সেগুলোকে তো পাতবো। পেতে পেতেই আমি ওগুলোকে ইউজ করছি। বেডশিট কাউকে আমি দিতে চাই না, তার কারণ আমার বেডশিটের শখ আছে অল্প বিস্তর, মানে নতুন নতুন বেডশিট পাততে আমার বেশ ভালোই লাগে। এই সেইটা নতুন বেডশিট বিয়েতে পাওয়া বা গৃহপ্রবেশে পাওয়া ঠিক মনে পড়ছে না আমার। তবে বেডশিটটা ভীষণ ভালো, একদম 100% কটন। কিন্তু একটা সমস্যা, সেটা হচ্ছে যে বেডশিটের সাথে, বেডশিটের সেটের সাথে আর কি, দুটো পিলো কভার দেয়, কিন্তু সাইড পিলো কভার কেন দেয় না বলো তো? আমাদের মতো মানুষ যারা পাশ বালিশ নিয়ে ঘুমাতে পছন্দ করে, তাও আবার আমাদের ঘরে নাকি 3টে পাশ বালিশ যেখানে দুটো মানুষ শুই, তাদেরকে দেয় না পাশ বালিশ কভার। কি পরিমাণ দুঃখ চিন্তা করো। বাহ, নতুন চাদরটা পেতে বিছানাটা বেশ ভালোই লাগছে, শুধু ম্যাচিং পাশ বালিশ কভার থাকলে খুব ভালো হতো, কিনতে হবে কটা। ক্লিন রুম ইকুয়ালস টু হ্যাপি মি। এই হ্যাপি মি এখন যাবে হচ্ছে চান করতে। আগে চানটা করে আসা যাক, তারপরে খাবো দাবো, রেস্ট নেব। ততক্ষণে তোমরা দেখো প্রতিম ব্রেকফাস্ট কি করেছে, লাঞ্চ কি করেছে, বা কি কি করেছে সেগুলো টুকিটাকি ততক্ষণ তোমরা দেখতে থাকো, যতক্ষণ আমি চান করে লাঞ্চ করে আসি। টাটা। এই হচ্ছে প্রতিমের কাজ করার জায়গা থেকে, মানে যেই ডেস্কে ও বসে বা আশেপাশের অঞ্চল থেকে ওর অফিসের ভিউ। আমার শাশুড়ি মা বলে যে এত সুন্দর জায়গা যেখানে কাজ করতে গেলেই নাকি মন ভালো হয়ে যায়। আর প্রতিম বলে যে যদি মনে হয়, মানে মাথার মধ্যে থাকে যে আমাকে ওখানে গিয়ে কাজ করতে হবে, তাহলে নাকি এত সুন্দর জায়গা হয়েও মন ভালো হয় না। যাই হোক, জোকস আপার, জানি না কার কি হয়, তবে আমার তো দেখে বেশ সুন্দর লাগে, মন ভালো হয়ে যায়। এই হচ্ছে প্রতিমের ব্রেকফাস্ট, স্যান্ডউইচ, গ্রিল স্যান্ডউইচ। এই খেয়ে দিয়ে এলাম বুঝলে, তো আমি রিয়েলাইজ করলাম এখন যে আমি আজকে এক্সট্রাই ডিপ ক্লিনিং মোডে চলে গেছিলাম। এত কাঁচা কেচেছি, এত কাঁচা কেচেছি যে ঠিক 3 লট জামা কাপড় ছাদে থেকে নামানো হলো, এবং 2 লট ভাঁজ হয়েছে, এবং এটা লাস্ট ফেজ চলছে ভাঁজের। তো এটাই বলার ছিল। খেয়ে দিয়ে এলাম, এখন জামা কাপড় ভাঁজ করছি। একবার তোমাদের সাথে দেখা করে নিলাম, তার কারণ আজকে উঠেছি অনেক ভোর ভোর, কালকে রাতে শুতে দেরি হয়েছে। তো আমি যদি এখন ঘুমাই তাহলে এক্সপেকটেশন খুব কম যে আমি সন্ধ্যাবেলা উঠবো, এটাই এক্সপেকটেশন বেশি। একেবারে প্রতিম আসার পর আমি ঘুম থেকে উঠবো, মানে ও এসে আমাকে ঘুম থেকে তুলবে। তো সেই জন্য একবার দেখা করে নিলাম তোমাদের সাথে। জামা কাপড় সমস্ত গোছানো হয়ে গেছে, যা যা মেলা ছিল। এবারে ব্যাপারটা হয়েছে যে আকাশে করেছে মেঘ, এই যে এই অবস্থা আকাশের। তো আরো 3টে জিনিস ওপরের ছাদে দেওয়া রয়েছে। তো এখন আমি সেটা ভাবছি যে এখন তুলবো না একটু বাদে তুলবো, বুঝতে পারছি না, মেন্টাল ডিলেমায় পড়ে গেছি। না, শুভস্য শীঘ্রম, বুঝলে? আকাশে যা মেঘ করেছে, জামা কাপড়টা তুলে নামাই ভালো, অতি লোভে নাহলে তাঁতি নষ্ট হবে। চলো, এই দেখো আকাশের অবস্থা, আকাশে পেঁজা তুলোর মতো মেঘ এসছে। এটা তো শরৎকাল নয়, তাহলে এরকম তুলো মেঘ এলো কেন কি জানি। ওই যে বললাম, ওয়েদারেরও মাথা খারাপ হয়ে গেছে আমাদের মতো। তবে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আকাশটা, একদম মানে সেই তুলো মেঘগুলো জমে রয়েছে আকাশে, দেখতে বেশ ভালো লাগছে। আমার তো মন ভালো হয়ে তোমরা যায়। আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আমি দুপুরে ঘুমিয়েছি। দুপুরে শুয়েছিলাম যখন, তারপর চলে গেল কারেন্ট। কারেন্ট চলে যাওয়ার
1 ঘন্টা পর কারেন্ট এসছে, তার মধ্যে ঝড় বৃষ্টি একদম তুফান হয়ে গেছে। আর সেই তুফানের ঠেলায় আমার ঘরের অবস্থা হয়ে গেছে সঙ্গীন। সেই ঘর এখন ঝাড় দিলাম, বাথরুমে দুনিয়ার ধুলো ঢুকে যা তা অবস্থা, বাইরের অবস্থা তোমাদের দেখাচ্ছি। তো যাই হোক, দুপুরে শোয়ার পর 1 ঘন্টা পর আমি ঘুমোতে পেরেছি, তারপর এখন উঠেছি। বাইরে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে আর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আমার এই ফোনে যদিও কিছুই বোঝা যাচ্ছে না, তবে বিদ্যুৎটা আশা করি বোঝা যাচ্ছে। কারেন্ট নেই, পাওয়ার কাট হয়ে গেছে। আমাদের এখানে একটু বৃষ্টি হলেই চলে যায় কারেন্ট, সেখানে কিনা বিদ্যুৎ চমকেছে, কারেন্ট যাবে না তা কখনো হয়? আর আমি এখানে বসে খাচ্ছি হচ্ছে কটকটি ভাজা, যেটা মা এনেছে পাঞ্জাব মানে দিদার ওখান থেকে, লুধিয়ানা থেকে। কটকটি ভাজা মানে কি বলতো, এর মধ্যে রয়েছে জোয়ার, বাজরা, বাদাম, ছোলা, ভুট্টা, সমস্ত দানা শস্য মিশিয়ে একটা ভাজা, যেটাকে আমি, আমার মা, দিদা ওরা সবাই কটকটি ভাজা বলে। আমি জানি না যে পাঞ্জাবের ওখানে লুধিয়ানায় ওরা ওখানকার স্থানীয় ভাষায় কি বলে, আমি যেটা বলি সেটাই আমি তোমাদেরকে বললাম। আর এইটা খেলে পেটটা বেশ ভরে যায় এবং ইটস আ হেলদি স্ন্যাক্স। আমার হালওয়াওয়ালা বাড়ি এসে গেছে, মানে প্রতিম বাড়ি এসে গেছে, উইথ মাই ট্রাইপড, যেটা আমি কালকে মায়ের বাড়িতে ফেলে এসেছিলাম। মাঝে মধ্যে মুখ করি বটে, তবে ছেলেটি সুপুত্র আমার অসুবিধা দেখে অফিস থেকে ফেরার পথে ট্রাইপডটা নিয়ে এসছে। আজকে এই বৃষ্টির ওয়েদারে একটু জানে যে বৃষ্টি হচ্ছে, নিজের অসুবিধা সত্ত্বেও নিয়ে এসছে, which is a good thing. বাইরে ডাকছে মেঘ আর ভেতরে করছে প্রতিম গান প্র্যাকটিস, মানে গিটার প্র্যাকটিস। আর এই ফ্রেশ ট্রেশ হয়ে সে এসে বসলো, অনেকক্ষণ আগেই এসছে বাড়িতে, কিন্তু ফ্রেশ হওয়া এখন তার হয়েছে, তাই তো? কি রে, কি নষ্ট করে দিয়েছি? আমি একটা জিনিস বাজাচ্ছিলাম লিডে। লিডে বাজাচ্ছিলি? আচ্ছা, ট্রাই করছিলাম লিড বাজাতে, শোনাবো একটুখানি? না, আসবে না, সারপ্রাইজ থাক। একটা লিড ট্রাই করছিলাম। ওটা সারপ্রাইজ থাক। থাক, আজকে আমি বিধ্বস্ত, বৃষ্টিতে ভিজে ভিজে চান করে নিলাম, বাড়িতে এসেও চান করে নিলাম। আর ও ক্রমবর্ধমান ক্যামেরাটাকে হেলিয়ে আমাকে যখন ভিডিও করে তখন মনে হয় এরকম হয়েছে, দেখা কাটতি। যাই হোক, এই হচ্ছে আপডেট। এই ঠেকুয়া খাবি? না না, আমার পেটে ব্যথা করছে। মা কালকে ঠেকুয়া দিয়ে গেছে, মা মানে আমার মা ঠেকুয়া বানিয়েছে নিজের হাতে আমার দিদার ইনস্ট্রাকশনে পাঞ্জাবে গিয়ে, তো সেটা মা দিয়ে গেছে। একটু মন করছে ঠেকুয়া খাই। প্রতিম করছে এখানে গিটার প্র্যাকটিস, আর আমি যে কিনা গান গাইতে পারি না, গলায় কোনো সুর নেই, কিন্তু আমার কিন্তু গান শোনার কান আছে। মানে আমি বলে দিতে পারি যে কোন সুর, মানে গিটারে কোন টিউনটা ভালো যাচ্ছে, কোন টিউনটা ভালো যাচ্ছে না। তা আমি সেই পর্যবেক্ষণই করছিলাম বসে বসে, মানে পর্যবেক্ষকের কাজ করছিলাম আর খাচ্ছিলাম হচ্ছে ঠেকুয়া, যেটা মা বানিয়েছিল। খেতে খুব সুন্দর হয়েছিল, হালকা মিষ্টির মধ্যে ঠেকুয়াটা বড়ই ভালো হয়েছিল। অফিস থেকে আসার পর সেদিনও গান নিয়েই পড়েছিল, ওয়েদারের সাইড এফেক্ট। আমরা গান শুনতে শুনতেই ব্লগটা এন্ড করেছি সেদিন। একটা সুন্দর গান শুনছিলাম, বেশ মনোপ্রদ গান, আমার খুব ভালো লাগে এই গানটা অ্যাকচুয়ালি। আর আজকের মতো ব্লগটা এই অবধিই থাকছে। যদি তোমাদের আমাদের ব্লগগুলো দেখতে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল হুইচ ইজ ইটস পারফেক্ট। আর আমাদের ফেসবুকেও তোমরা ফলো করতে পারো। টাটা।